This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে গেলেন সিএসডি চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। জঙ্গিদের বাড়ি ধ্বংসের পর আরও প্রত্যাঘাত, এ প্রশ্নের উত্তর সময় বলবে। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে গিয়েছেন সিএসডি অনিল চৌহান। জঙ্গিদের বাড়ি ধ্বংসের পর বড় প্রত্যাঘাত কি, আবারও প্রত্যাঘাত কি, এই প্রশ্নের উত্তরের অপেক্ষা এখন সময়। পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীদের মনে গভীরভাবে দাগ কেটেছে। এর অভিঘাত কতটা এর আগে আমরা জানি। আমরা আগের প্রতিবাদে দেখেছিলাম অরিজিৎ সিং, তিনি শো বাতিল করেছেন। এরপর সেই তালিকায় নাম লেখালেন শ্রেয়া ঘোষালও। পহেলগাঁওয়ের ঘটনার এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অরিজিৎ সিং এর পর এবার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। দর্শকদের টিকিটের মূল্য ফেরানোর নির্দেশ। 27 এপ্রিল চেন্নাইয়ে শো বাতিল করেছিলেন এর আগে অরিজিৎ সিং। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল, তিনি তার কনসার্ট, তার শো বাতিল করলেন। সুরাতে 26 এপ্রিলের শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। হাওড়ায় কৃষি সমবায় ভোট ঘিরে উত্তেজনা। জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, হাতাহাতি। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাদের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সিপিআইএম কর্মীরা ব্যালট বক্স ভেঙে ফেলে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছে র্যাব। এবার আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দেব। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আজ বিকেলেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে, পূর্বাভাস এমনটাই। উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা যাচ্ছে গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হতে পারে। সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পহেলগাঁও হামলায় জঙ্গিদের বাড়ি ধ্বংসের পর আরও প্রত্যাঘাত কি? দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে গেলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। আজকে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, প্রত্যাঘাত কিনা, সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তার সঙ্গে বৈঠক তার বাসভবনে সিএসডি অনিল চৌহানের। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের বৈঠক রাজনাথ সিং এর সঙ্গে তার বাসভবনে। পহেলগাঁও হামলা জঙ্গিদের বাড়ি ধ্বংসের পর আরও বড় প্রত্যাঘাত কিনা, সে প্রশ্নের উত্তর খুঁজতে, সে প্রশ্নের উত্তর হয়তো সবাই বলবে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে অবশ্যই তা জানা যাবে। এখনো পর্যন্ত এই বৈঠকের কথা আমরা জানতে পেরেছি, আপনাদের সেই খবর সবার আগে তুলে ধরলাম। পাঁচ দিন পরেও গ্রেফতার হয়নি পহেলগাঁওয়ের ঘাতকরা। উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একের পর এক বাড়ি। সন্ত্রাসবাদীদের খোঁজে উপত্যকায় ঢুকে চলেছে, ঘরে ঘরে ঢুকে তল্লাশি চলছে। ইতিমধ্যেই সেই তল্লাশির খবর আপনাদের জানিয়েছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।